আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গ্রামীণ বিয়ে মানেই মজা, গ্রামের বিয়ে মানেই আনন্দ। তো অনেকদিন যাবত আমি এরকমের বিয়েতে গিয়েছিলাম, মানে বিয়ের দাওয়াত পেয়েছিলাম। তো ননদের আসলে ছোট দেওরের বিয়ে ছিল, আসলে সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। আসলে আমি কখনো কোথাও যাইনি এরকমের। আর আজকে আসলে অনেক দিন পর্যন্ত এখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর আমাকে আগে ভাগেই নিয়ে যাওয়া হয়েছে। আর আগেও আমি এরকমের ভিডিও আপলোড করেছি, সবাই আসলে আপনারা পছন্দ করেছেন। আর গ্রামের বিয়েতে এরকমের হই হুল্লোড় মজার, আসলে কি বলবো, আমি যদি না আসতাম তাহলে অনেক মিস করতাম। এসে আসলে যে কতটা খুশি, কতটা আনন্দ আর উপভোগ করব সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আসলে গ্রামের বিয়েতে যে এত আনন্দ হয় সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আর আপনারা দেখেও হয়তো অনেকেই বুঝতে পারছেন। আসলে এখন যেহেতু ভয়েসটা আমি নিজের দিচ্ছি, আসলে চারপাশে মানে বক্সের আওয়াজ হচ্ছে, তার জন্য আমি ভয়েসটা এখন মানে পরে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ আসলে এসে ভিড় করেছে নতুন বউ দেখার জন্য। আসলে গ্রামীণ বিয়েতে যে এত আনন্দ হয় সেটা আমার কল্পনার বাহিরে ছিল। আর দেখুন বাচ্চারা কতটা মজা করতেছে। আর প্রতিটা মানুষ, এমন কোনো মানুষ নেই যে বাড়িতে যে আসলে আনন্দ না করেছে বা আসলে নাচ গান না করেছে। খুব মজা করেছি। তো বাচ্চারাও আসলে তার বাহিরে নয়, বাচ্চারা তো সারা দিন রাত আসলে তারা যদি পারে তারা নাচ করবে। দেখেন আমার মেয়েও আছে। তারপর যে দেখুন ছোট ছোট বাচ্চারা কতটা কিউট। আর এই বিয়েতে এসে অনেক যে মজা করেছি তার যদি বিস্তারিত সব কিছু আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারবেন। আশা করি আজকের এই সুন্দর ভিডিওটি সবার ভালো লাগবে। আর যেহেতু গ্রামীণ বিয়েতে আমরা যদি মানে মিস করি, আসলে যারা শহরে থাকি তারা অবশ্যই মিস করি এরকমের গ্রামের বিয়ে। তো আসলে খুব মজা হয়েছে। আর এই তো মেয়ের মানে বাসর সাজানো হয়েছে মেয়ের জন্য, নতুন বউয়ের জন্য। তো যাই হোক, আমরা সেখান থেকে ফিরে এসে তারপর আমরা বাসরটা একটু কমপ্লিট করলাম যতটুকু বাকি ছিল। তো আগে ভাগেই আমার ননদ সব কিছু রেডি করে রেখেছে। যাই হোক, একা হাতে বা ওকেও কিন্তু সবাই হেল্প করেছে। আর সবাই কিন্তু গ্রামে কিন্তু এরকমেরই, আসলে কেউই বসে থাকে না, সবাই কিন্তু সবাই হাতে হাতে কাজ করে। আসলে সেটা আমি আজকে মানে এরকমের যদি না যেতাম তাহলে বুঝতেই পারতাম না যে গ্রামের মানুষ এতটা মিশুক। আসলে সবার সাথে তারা মিলেমিশে কাজ করে, হাতে হাতে কাজ করে। আমাকে তো কেউ আসলে কাজে করতেই দিতে চাইছিল না, যেহেতু আমি মানে অতিথি বা বেড়াতে গিয়েছি। যাই হোক, সবাই কিন্তু এখানে অনেকটা মিশুক, আসলে খুব ভালো লাগছে তাদের সাথে মিশে। আর এই তো দেখো আসলে কিউট একটা বেবি, সে নাচতেছে। আর সাথে কিন্তু আমার মেয়েটাও বসে থেকে নেই, সে কিন্তু অনেক নাচানাচি করতেছে। আসলে সে বসে থাকে না যখন মানে বক্সে গান বাজানো হয়। আর আসলে এও নাচতেছে যে কি গান যেন, খোপা করে মানে খোপায় দিয়ে ফুল নাকে। যাই হোক, মানে গানটা আমি মানে তুলে ধরতে পারলাম না। আর খুব মানে উপভোগ করলাম। আর এই তো মানে ছেলে মেয়েকে মানে হলুদ দেওয়া হবে, হলুদের গোসল করানো হবে। তার জন্য আসলে তারা এখন হলুদ, সন্ধ্যা, তারপর এগুলো সব কিছু বেটে নেওয়া হবে। তো সবাই কিন্তু হাতে হাতে সবাইকে হেল্প করছে। আর আমি আগেই বলেছি গ্রামের মানুষ আসলে এরকমের মিশুক, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এই তো দেখো একা কিন্তু কেউ কাজ করতেছে না, সবাই কিন্তু হাতে হাতে সাহায্য করতেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন মানে এখন নাকি এভাবে 5টা মেয়ে হাত আর একটা ছেলে হাত মানে অ্যাডজাস্ট করে তারপর কিন্তু এখানে পাটা নাকি মানে 7টা টোকা দিতে হয়। যাই হোক, এটা আসলে নিয়মের মধ্যে পড়ে। আর এই তো দেখেই বুঝতে পারছেন নিয়মটা তারা মেনে নিচ্ছে। এখানে নাকি ছেলেদের হাতও লাগে। যাই হোক, এটা আসলে নিয়মের মধ্যেই পড়ে। এই তো দেখুন সন্ধ্যাটাও বেটে নেওয়া হচ্ছে। আর এখানে অনেকগুলো কাঁচা হলুদ, সেগুলো বাটবে। তো সবাই আসলে এগুলো সিলে টিলে রেখেছে। তো আমার মেয়ে কিন্তু একটার পর একটা ড্রেস চেঞ্জ করতেছে। আসলে আবার দেখতেই পাচ্ছেন এখানে আবার প্যান্ডেলের ভেতর নাচ করা হচ্ছে। আসলে আমি মানে গানের যে তার যেভাবে তারা নাচছে সেই গানটা আসলে উঠাতে পারিনি, তার জন্য অনেকটা দুঃখিত। তো সব আসলে বাড়ির আশপাশটা যে এত সুন্দর, আর অনেকটা এরিয়া নিয়ে আসলে গ্রামের বাড়িঘর তৈরি করা হয়। আর অনেক মানুষজন এসে, আত্মীয় স্বজন এসে আসলে বাড়িঘর পরিপূর্ণ। আর কি আর বলবো, সবাই কিন্তু নাচ করতেছে আমি বাদে। আর
আর সবাইকে কাঁদিয়ে একটা মেয়ে কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। আসলে মেয়েরা যে কখনো কোনো জায়গায় চিরস্থায়ী নয় সেটা আসলে মেয়েরাই ভালো জানে। আসলে এটা যে কতটা একটা কষ্টের সেটা তো আসলে মেয়েরা ছাড়া কেউই বুঝতে পারবে না। আর তার জন্যই মানে কনের জন্যই এতটা আয়োজন, সবাই তাকে খুশি করার চেষ্টা করছে, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় মানিয়ে নিতে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তার জন্যই তাকে ব্যস্ত রাখার জন্য এতটা আয়োজন। যাই হোক, মাশাল্লাহ বউটাও কিন্তু অনেক মিষ্টি, অনেক কিউট, আর সবাই কিন্তু তাকে পেয়ে অনেক খুশি। আর তাকে খুশি রাখার জন্যই এতটা আয়োজন করা হয়েছে। আর এখন কিন্তু একটু পর আসলে এই যে হলুদ, তারপর যে সন্ধ্যায় এগুলো কিন্তু বেটে তারপর কিন্তু মেয়েকে গোসল করানো হবে। আর দুপুরের মধ্যেই কিন্তু তাদের গোসলও সেরে ফেলা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন হলুদ তারপর সন্ধ্যা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু এগুলো নিয়ে ঘরে আনা হয়েছে। আর এখন কিন্তু যেসব রীতি নিয়ম সেগুলো কিন্তু মানা হবে। আর সবাই কিন্তু ভিডিওটি দেখবেন, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন নতুন বউ এখানে আনা হয়েছে। আর নতুন বউ এখানে এনে সবাই কিন্তু অনেক মজা করছে। আর নতুন
Satu kan dulu. Satu kan dulu. पानी दे शुद्ध पानी दे এখন কিন্তু তাদের যে সমস্ত রীতি নিয়ম ছিল সেগুলো মানা হবে আর বর বউ একসাথে গোসল করানো হবে। তার জন্য হলুদ মেখে দেওয়া হয়েছে, সন্ধ্যা মাথায় দেওয়া হয়েছে আর হলুদ দিয়ে সারা হাত পায়ে আসলে এরকমের মাখানো হচ্ছে। তো খুব ভালো লাগছে। আর সাথে কিন্তু আমার ননদের আরেকজন দেবর ফুফাতো চাচাতো দেবর আর চাচাতো বউ তাদেরকেও এনে বসানো হয়েছে। গ্রামের নিয়ম নাকি এরকমের। তো সবাই মিলে আসলে অনেকটা মজা করছে, অনেকটা খুশি সবাই, সেটা দেখেই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু কেউ বাকি নেই যে এমন কাউকে তারা গোসল করায়নি বা পানি ঢেলে দেয়নি। আসলে আমাকে ঘরের ভেতর যে তারপর কিন্তু আমাকেও মগে করে তারপর পানি গায়ে ঢেলে দেওয়া হয়েছে। এখানে নাকি কেউই শুকনা থাকবে না, সবাইকে ভিজিয়ে দেওয়া হয়। যাই হোক, তো বাড়ি ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে তারা কতটা আনন্দ উল্লাস করেছে। আসলে সবাইকে ভিজিয়ে দেওয়া হয়েছে, এখনো বাকি আছে সবাইকে। আসলে কিছু কিছু মানুষ এখনো বাকি আছে যাদেরকে তারা হলুদ দেয়নি। যাই হোক, আসলে কিছু মানুষকে এখনো তারা পায়নি, খুঁজে তারা নাকি লুকিয়ে আছে। যাই হোক, তাদেরকে খুঁজে বের করা হয়েছে। আর এই যে দেখুন, আসলে এখানে কাদামাটি যে পানিগুলো, কাদা মাটিতে যে পানিগুলো ময়লা পানি, সেগুলো নাকি দিয়ে তারা তাদেরকে ইয়ের কি ফাজলামি এগুলো বলে নাকি, সেগুলো আসলে তাদের গায়ে ঢেলে দেওয়া হবে। যাই হোক, কেউ কিন্তু এখানে বেজার না, সবাই কিন্তু খুশি মনে আনন্দ ফুর্তি করতেছে। আর দেখুন, সবাই কিন্তু একদম ভিজে টইটুম্বুর হয়েছে। আর দেখুন, এমন কেউ নেই যাদেরকে তারা গোসল না করিয়ে দিয়েছে। আর গ্রামের বিয়ে অন্যরকমের মজা, অন্যরকমের আয়োজন। আর গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানে এমন কাণ্ড দেখে আসলে সবাই অবাক। আমিও আসলে অনেকটা অবাক হয়েছি, যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। গ্রামের বিয়েতে যে এমন এমন কাণ্ড ঘটবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তো গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানে এমন কাণ্ড দেখে সবাই অবাক, সাথে আমিও অবাক। কখনো ভাবতে পারিনি তারা এত মজা করে। যাই হোক, আমিও সেটা উপভোগ করলাম। আসলে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় আসলে অন্যের জন্যই বাঁচে, সেটা আসলে মিথ্যা না, সত্যি কথাই। জন্মের